গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। গুড মর্নিং উইশ করলাম কারণ যে ভিডিওটা শুরু করেছি সেটা মর্নিংয়ের ভিডিও, কিন্তু তোমরা যখন দেখছো তখন অলরেডি ইভিনিং হয়ে গেছে। যাই হোক, আমার এখন টাইম টেবিলের খুব একটা ঠিক থাকছে না, মানে টাইম মেনটেন করে কোনো ভিডিও আমি বানাতেও পারছি না, দিতেও পারছি না, কিন্তু দেওয়াটা দরকার আমি জানি। আমি একটা শর্ট ভিডিও দিলেও বন্ধুরা আমাকে বলে পায় আজকে বড় ভিডিও আসবে না, তখন সত্যি খুব খারাপ লাগে যে তোমরা তো আশা করে বসে থাকো। তাই ভাবলাম দেখি কষ্ট করে একটু এডিট করে তোমাদের জন্য পোস্ট করে দিই। সকালবেলা আয়ুষ্মান স্কুলে যাবে, এটা হচ্ছে মঙ্গলবারের ভ্লগ। আমার টোটাল এখানে দুদিনের ভ্লগ মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের জন্য শেয়ার করছি। আপাতত ভীষণ চাপের মধ্যে রয়েছি, এক্সাম টাইমে সব কিছু রুটিন ওলটপালট হয়ে যায়। মাকে বলে দিয়েছিলাম, মা বাংলা পরীক্ষার জন্য একদিন ছুটি আছে মাঝখানে, তো সায়েন্স হয়ে গেলে সেই দিনই তুমি চলে আসবে, যেদিন সায়েন্স পরীক্ষা সেদিন তুমি চলে আসবে, তাহলে বিকেল থেকে শুরু করে পরের দিনটা ছুটি আছে, আমি 1.5 দিন পাবো ওকে রিভিশনের জন্য। শরীর খারাপের জন্য বাংলাটা আমি রিভিশনের টাইমই পাইনি, তো ভীষণ আমি টেনশানে ছিলাম। যাই হোক, সময়টা উতরে গেছে। আমরা শুধু কিন্তু টেনশন করি, সময় কিন্তু ঠিক বেরিয়েই যায়। আর আমার ঘরে কেন ইদানিং আমি বলবো বছর দুয়েক আগে থেকে, যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি তাবিজ পড়তাম যে কারণে, সেই কারণ তো আর এখন প্রেজেন্ট নেই, সেটা আমি ফিল করি। এবং আমার মনে আর সেই অবান্তর, এখন মনে হয় কোড আনকোড অবান্তর, তখন তো মনে হতো না। কিন্তু যার জীবনে হয় না সেই বোঝে, কারণ যখন আমি কথাগুলো বলি অনেক বিচক্ষণ মানুষ আসেন যে আমাকে ভীষণ নেগেটিভ এবং কুসংস্কারাচ্ছন্ন বলেন, কিন্তু তারা জানেন না যে পরিস্থিতি মানুষকে সেই জায়গায় নিয়ে যায়, মানে কুসংস্কার হতে মানুষকে পরিস্থিতি বাধ্য করে। আমি তো যথেষ্ট শিক্ষিত মানুষ এবং আধুনিকাও বটে, তারপরেও ঠিক 31 বছর মানে 30 বছরের পর, এখন 2 বছর আরও পেরিয়ে গেছে, 2-3 বছর আরও পেরিয়ে গেছে, তারপরেও 30 বছরের পরেই আমার সেই অভিজ্ঞতা হয়। তো সেই সময় গিয়ে নিশ্চয়ই কেউ অত কুসংস্কারাচ্ছন্ন হয় না বা অত ভীত হয়ে পড়ে না, আতঙ্কিত হয়ে পড়ে না, কিন্তু আমি হয়েছিলাম। তারপর থেকে এই সমস্ত জিনিস যে আমাকে যেটা বলেছে মেনে চলেছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই ওই জন্য আমি আগে কি করি, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই। দিদি আসে ঘর ঝাড় দিতে, কিন্তু কেউ বেরোনোর থাকলে আমি যত তাড়াতাড়ি থাকে বাসি জামাতেই বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই, এমনকি মুখটাও ধুই না। তারপরে বাসি ঘর ঝাড় দেওয়ার পর আমি নাইটি চেঞ্জ করি। নাইটি চেঞ্জ করে এই যেমন এখন করে এসেছি, ঠাকুর ঘর খুলে ঠাকুরের লাইট নেভাই, তারপরে আমি নিজে ব্রাশ করি, মুখ ধুই, যা যা করবার সেগুলো করি। ওই জন্য বাসি ঘরকে আগেই আমি ঝাড় দিয়ে যত খারাপ থাকে সেগুলোকে বার করে ঠাকুরের গান চালিয়ে দিই, এবং পজিটিভ একটা ভাইব আমার সারা ঘরে কাজ করে। তারপরে এই স্লাইডিংগুলো খুলে দিই। আমার ছোট ছোট জিনিসগুলো তোমরা মেনে দেখো, সংসারের অনেক উপকার পাবে। কারণ আমিও একটা সময় সব মানতাম না, এবং আমি কিন্তু যথেষ্ট উগ্র, রাগী, বদমেজাজি মেয়ে ছিলাম। তারপরেও নিজেকে এতটা বদলেছি, নিশ্চয়ই তার পেছনে খুব ভ্যালিড কিছু রিজন ছিল। তো যারা বিশ্বাস করবে না অবশ্যই সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু বললাম যে যার সাথে হয় বা যাদের সাথে হয় তারাই একমাত্র সেটা বুঝতে পারে যে আসলেই কি। আমি এমন বহু কিছু আমার সাথে ঘটেছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পারবও না, কারণ সেগুলোতে বারণ আছে। আমার মনে হয়েছে কেউ আমাকে বারণ করেছে, আমার ভেতর থেকে সেটা আমি শুনেছি যে কেউ আমাকে বারণ করেছে, তাই আমি বলতে পারি না। যাই হোক, আপাতত চলো সেই সমস্ত পুরনো কথা না বলে আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘর ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করেই ঠাকুরের গান চালিয়ে দাও, বা যে ধরনের মানে যে ধর্মের সেই অনুযায়ী যদি আমরা শুনি সকালবেলা, আমাদের সারা দিন সারা বছর ভালো যাবে। তাছাড়াও জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকেই, কিন্তু খুব সহজে সেগুলোকে ওভারকাম করা যায়। তারপরে আয়ুষ্মানকে ওদিকে রেডি করানো হচ্ছে, আর ও রিভিশনও করছে। সায়েন্স পরীক্ষা ছিল আজকে। আমি ততক্ষণে বিছানার চাদর পাল্টে দিচ্ছি, কারণ ওই যে বললাম যখন কেউ কোনো শুভ কাজে যাবে সব কিছু একটু শুভ শুভ হোক। বাসি বিছানা তুলে দিলাম, বাসি ঘর ঝাড় দিয়ে দিলাম, এগুলোতে না অনেক ভালো হয়। আর আয়ুষ্মানের দিকে রেডি হয়ে গেছে, ওর সায়েন্স পরীক্ষার জন্য বেরিয়ে পড়বে। লজ্জাও নেই বাবাই তোর। এবার এই ছুটিতে পুরো বাবাই ছুটিতে না বেল্ট বাদ এইটা শিখবি। হ্যাঁ না, আমি ঘুমাটা শিখবো। আর ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কাটিয়ে দিলে জীবনে দেখবি কি বলতো? কিছু দেখবো না, অন্ধকার। ঘুমের অন্ধকার থেকে ঘুমাতে এত ভালো লাগে। তো আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে, আর আমি সকাল থেকে এখনো পর্যন্ত জলও খাইনি। উঠেছি তো অনেকক্ষণ, জলটা খাওয়া হয়নি। গরম জলটা দিয়ে চিয়া সিডটা খাবো,
আর এই যে কালকে দই পেতেছিলাম না, দেখো একদম চাক বাঁধানো দই। এই যে জলটা কেটেছে ওপরে দেখছো, এই জলটা কাটবে না যদি আমার যে দইয়ের সাজর জলটুকু আমি ফেলে তারপর দইটা পাতি, তাহলে আর কিন্তু এই জলটুকুও কাটে না। তো রুটি করব, দই আর কলা, এই থাকবে আমাদের আজকের ব্রেকফাস্টে। আগে একটু চা করব, চা খাবো তারপর। আর এইদিকে আমি বসিয়ে দিচ্ছি চা। কদিন ধরে আবার দুধ চা খাচ্ছি, কিন্তু লিকুইড দুধের চা খাচ্ছি। যতদিন না সমস্যা হয় ততদিন চলুক, তাই না? তো আমি যে এর আগে বলেছিলাম যে অশুভ শক্তির প্রভাব আমার ঘরে, এরকম একটা কিছু তোমাদের শেয়ার করেছিলাম, কারণ আমি সেগুলো বললাম যে যাদের যাদের হয় তারা ফিল করে, এবং আমি তো একা ফিল করি না, আমার বাড়িতে তো আরও মানুষজন আছে, তাই না? তো সবার ভালোর জন্যই আমি যখন টুকিটাকি করি তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি, যেহেতু আমার ডেলি ভ্লগ, সেখানে এই ধরনের কমেন্ট আসে। আর সত্যি বলবো, জীবনে খারাপ কিছুকে অ্যাড না করে যদি ভালো কিছু অ্যাড করি, যদি সেটা কুসংস্কারই হয়, তাতে তো ক্ষতি কিছু নেই। এতে না মন অনেক শান্ত থাকে। আমি নিজে করে দেখেছি, তো মনে অনেক পজিটিভ ভাইব পাওয়া যায়। অনেক কিছুই ফেসবুকে আমি বিভিন্ন গ্রুপে আছি, সেখান থেকেও অনেক কিছু শিখি। আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী আছে সমৃতা, সে আমাকে অ্যাড করেছে, সেই সমস্ত থেকে শিখে কিছু কিছু জিনিস রেমেডি আমি নিজে করে অনেক উপকার পেয়েছি। যাই হোক, তারপরেও বলবো, মানুষ পরিস্থিতির চাপে না পড়লে একজন শিক্ষিতা মেয়ে কখনো কুসংস্কারাচ্ছন্ন হয় না বা কুসংস্কারকে গ্রহণ করে না। সে সবসময় বিজ্ঞানকে দিয়েই আগে বিচার করার চেষ্টা করেছিল, যখন পারেনি তখনই তাকে এই পথে আসতে হয়েছে বা বিশ্বাস করতে হয়েছে। আর এর থেকে বেশি আর আশা করি আমার কিছু বলবার বা ক্ল্যারিফিকেশান দেওয়ার দরকার নেই। আর এই যে আমার এখন গরমের এভরিডে ব্রেকফাস্ট হবে ঘরে পাতা টক দই। আমুল গোল্ড দুধটা দিয়ে তোমরা মিষ্টির দোকান থেকে টক দই এনে পেতে দেখো একবার, শুধু তোমাদের আলাদা করে চিনি অ্যাড না করলেও চলবে। আমি তো খাই না চিনি, এটা আশিসকে দিয়েছিলাম, অল্প একটু আলু ভাজা দিয়েছি, আলু ভাজা না দিলেও ও খেত। কিন্তু আয়ুষ্মানকে এখন দইটা দিচ্ছি না, ও পরীক্ষা দিয়ে আসবে। আমি দই এই কারণেই ওকে দেবো না, কারণ কিছুদিন আগেই গলায় মারাত্মক ইনফেকশান থেকে উঠেছে। আমি চাই না পরীক্ষার মধ্যে আর কিছু এখন ঝামেলা ক্রিয়েট হোক। আমি ওর জন্য করকরে করে আলু ভাজা রেখে দিয়েছিলাম, এটাই ও রুটি দিয়ে এসে খাবে। তো এখন আশিস যেহেতু কাজে বেরিয়ে যাবে, সেই জন্য ওকে আগে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। গতকালের ব্রেকফাস্ট দেখি আমি ভিডিওটা এন্ড করেছিলাম, মানে ওই অবধি ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করিনি। কারণ আয়ুষ্মান কালকে সায়েন্স এক্সাম দিয়ে এসছে, তারপর থেকে যে ওকে নিয়ে বাংলা বসেছি। আজকে বাজে রাত্রি 8:05, মানে মঙ্গলবার ওকে নিয়ে বসেছি, আর মাঝখানে শুধু ঘুমিয়েছি রাত্রিটুকু, আর বাকি দুপুরবেলা খেয়েছি, স্নান করেছি, ওই করে এখন উঠেছি। বুধবার 8:05 পোড়া থেকে উঠিয়ে আমি মানে আমার স্নান খাওয়া করতে করতে বিকেল 4টে বেজে গেছে, সেই একদম বিধ্বস্ত অবস্থা। বাংলা পুরো কমপ্লিট করিয়ে 8:05 শেষ করেছি। এখন এই যে আয়ুষ্মান ও দিদার পায়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আমি বলেছি টিভি দেখিস না, টিভি দেখলেই ভুলে যাবি, যেটুকু পড়া তোর মনে আছে সব ভুলে যাবি, তার থেকে খেলা কর, দিদার সাথে গল্প কর, এই সমস্ত কর। উঠে আমি এখন সন্ধে দিলাম, মানে এই 8:05, মানে আমি উঠিনি আর কি। ওই ঠাকুর দিয়েছিও আজকে 2:30-র সময়, ও যখন খেতে বসেছে তখন আমি ঠাকুর দিয়েছি চান করে। আর এখন ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করি, শুধু ব্লগটা মিস করবো কেন। আর এই 8টার সময় ওকে এখন খেতেও দেবো, মানে দুধ গরম করলাম, করে এখন ওকে খেতে দিয়ে দেবো। কাপগুলো জানো না, কফি মগগুলো বার করতে হবে, কফি মগগুলো তো ভেঙে গেছে, যে কটা বার করা ছিল সব ভেঙে গেছে। তাই দুটো কিনে দেবো, আমি পাচ্ছি না, আমাকে একটা দিয়েছে, আমি স্টিলের মগ, ছোট ছোট কি সুন্দর, হ্যাঁ মগ, ওটা মগের মতো। হ্যাঁ না, আমার তো অনেক কফি মগ তোলা আছে, ও জন্মদিনে পায়, তারপরে এমনি গিফট পায়, ওই রিটার্ন গিফট হিসেবে পেয়েছে অনেক বন্ধুদের। হ্যাঁ, ওই ছেলের জন্যই কিনবো আর কি। স্টিলের মা বলছে, তাহলে পড়লে ভাঙবে না, কারণ ওগুলো তো ভেঙে যায়। হ্যাঁ খাও, হ্যাঁ তুমি তো বললে গ্যাস হয়েছে, তাই আমি চা একটু না খেলে এনার্জি পাবো না। তবে লাইটটা নিভিয়ে দাও। আর এই যে আমি না কি করি বলো তো, এই ছোট ছোট হরলিক্স গুলো কিনে আনি, আমি তোমাদের দেখিয়েছি, একটা দুবার করে চলে যায়, কারণ সবসময় আয়ুষ্মান খেতে চায় না। এই করে করে প্রচুর জমাট বেঁধে গেছে। তা আয়ুষ্মানকে এখন বলেছি যে
একটু নিজের মতন এখন টাইম কাটা। এত চটপট করছে, মা বলছে এত ছটপট করো না, বলে কি করবো নিজেকে শান্ত রাখার জন্য, শান্ত রাখবে ছটপট করে, মানে নিজেকে শান্ত রাখাটা ওর জন্য ভীষণ ডিফিকাল্ট। আমার ছেলেকে সবাই বলবে এখন শান্ত, ছোটবেলা তো চূড়ান্ত দুষ্ট ছিল, চূড়ান্ত, ওকে রাখা যেত না, সবাই বিরক্ত হয়ে যেত জানো তো, আর আমি তো বিধ্বস্ত হয়ে যেতাম। এবারে তারপরে সবাই বলতো এখন শান্ত হয়ে গেছে। শান্ত কখন? যখন টিভি দেখে। মোবাইলটা এখন ওকে খুব বেশি দেওয়া হয় না, মোবাইল দেখলে তো একেবারেই শান্ত, কাউকে ডিস্টার্ব করবে না, কিন্তু মোবাইল দেওয়া হয় না। কিন্তু এই টিভি আর মোবাইলটা যদি বন্ধ থাকে তাহলে এই যে মহারথী, এটা খুলে দিত কারাটা শোনা। ও দেখে, ওকে তো আমি একটু টিভি দেখতে দেবো না, টিভি দেখলেই ও। তোমরা কে কে এখনও শুধু শুধু হরলিক্স খেতে ভালোবাসো? আমার ভালো লাগে, কিন্তু এখন না নিজেকে একটু সংযত করি। যতই হোক একটু হলেও সুগার তো এর মধ্যে থাকেই। আর আয়ুষ্মানকে এখানে অল্প দেবো, আর ও আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে মা আমার জন্য একটু রাখো, আমি শুধু শুধু খাবো। আমি হনুমানজির মতন লম্বা হয়ে যাচ্ছি। হরলিক্সকে হনুমানজির মতন নাকি ও লম্বা হয়ে যাচ্ছে। কার্টুন দেখলেই রামায়ণ দেখে। আর আমার মায়ের এখানে চা বসিয়ে দেবো। না না না, টিভি দেখো না বাবা, সব ভুলে যাবে বানান টানান। একটু মা, আচ্ছা যা একটুখানি দেখ, চল। তাহলে মামা কিছু করতে পারি না। চা না, ও তো দুধ খাবে, খা একটু দেখো। তোমরা আমার প্রথম দিকের ভিডিও দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথম দিকে তোমাদের বলতাম না যে আমি কেন তাবিজ পরে থাকি। আমার কাছে প্রচুর কমেন্ট আসতো কেন তাবিজ পরো, কেন পরো, কিন্তু আমি বলতাম না। আমি কিন্তু প্রথম দিকে বলতে চাইনি। তারপর যখন আমার সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছিলো তখনই একমাত্র আমি তোমাদেরকে বলেছিলাম, কারণ যতক্ষণ আমি সমস্যার মধ্যে ছিলাম ততক্ষণ আমি কাউকে বলবার মতন পরিস্থিতি বা সাহস কোনোটাই আমার ছিল না। যাই হোক, সে এক অন্য ফেজ ছিল, অনেকেই ওই জন্য আমাকে বলছে, খারাপ লাগলেও কিন্তু সত্যি তো বাস্তব। যাদের এগুলো যারা ফেস করে না বা জানে না তারা অবিশ্বাসই করবে। হয়তো একটা বয়সে আমিও এইটা কারোর কাছে শুনলে অবিশ্বাস করতাম, বা মনে হতো এর পড়াশোনার কোনো ভ্যালুই নেই, এত পড়াশোনা করে এই সমস্ত বিশ্বাস করে। তাই আবারও বলবো, হয়তো আপনি বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আমি যেহেতু সেই ফেজটার মধ্যে দিয়ে গেছিলাম তাই আমি জানি। কই এখন তো আর আমার কোনো আলাদা করে গল্প বানিয়ে ওই বলতে হয় না। আমার কিন্তু ওই একটাই স্টোরি, যেটা আমি আজ থেকে 2-3 বছর আগে বলেছিলাম। তারপরে না ঈশ্বরের কৃপায় আমি এরকম কিছু ফেস করেছি বা কিছু। যাই হোক, সেসব বলতে গেলে এখন রামায়ণ হয়ে যাবে। আর যে জিনিসগুলো আমাকে কেউ কেউ করতে বলে, অবশ্যই তারা হয় পূজারি, না হলে এই বিষয় নিয়ে চর্চা করেন, সেই রেমেডিগুলোই আমি ফলো করি। আর যেটা তিনি বলেন হ্যাঁ তুমি শেয়ার করতে পারো, সেটাই করি, না হলে অনেক কিছুতেই বাধা নিষেধ থাকে। যাই হোক, আশিসের সাথে বেরিয়েছিলাম আজকে, একটু বাজার দোকান করবার ছিল পরের দিন, যেহেতু বৃহস্পতিবারে ফুল কেনার ছিল। আর এদিকে একদম গরম গরম বাদাম ভাজা হচ্ছিল, ভাবলাম কিনে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। দেবো না করেও ছোট্ট করে ভিডিও দিলাম। ভালো থেকো সকলে, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।